শিক্ষা করে এবং শিক্ষা দেয় উভয় আল্লাহর কাছে চায়। আমাদেরকে দুনিয়াবী সফলতার পাশাপাশি আখিরাতে সফল হওয়ার জন্য ইংরেজি, বাংলা, অঙ্ক শিক্ষার পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে একটি শিক্ষা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেই শিক্ষা হচ্ছে দ্বীনের শিক্ষা। আর এই দ্বীনের শিক্ষার জন্য হযরত আয়েশা তৈরিয়া সুন্নিয়া নুরানী মাদ্রাসার পক্ষ। আমরা এখানে এক ধরনের লোক উপস্থিত রয়েছি, এবং ছাত্রছাত্রীগণ, অভিভাবকগণ, শিক্ষক শিক্ষকগণ, আমরা এখানে একজন অপরজনের পরিপূরক। আমাদের একজন ছাড়া অপরজনের কোনো মূল্য নেই। যেরকম মাদ্রাসা আছে, শিক্ষক আছে, যদি ছাত্রছাত্রী না থাকে তাহলে এই মাদ্রাসার কোনো মূল্য নেই। তেমন ভাবে ছাত্রছাত্রী আছে, যদি অভিভাবকদের ছাত্রছাত্রীদের প্রতি তৎপরতা না থাকে তাহলে ওই ছাত্রছাত্রীর কোনো মূল্য নাই। আমাদের সকলকে ছাত্রছাত্রীদের উপর তৎপর থাকতে হবে। এবং আমরা এখানে অনেকে মনে করতেছি যে ওই আমাদের সন্তান যদি মাদ্রাসা লেখাপড়া করায় তাহলে আমাদের সন্তান ভবিষ্যতে কি করবে, ওরা তো ভবিষ্যতে কিছু করে খেতে পারবে না, ওরা বেশটা তারপরে বড় বড় চাকরি করতে পারবে না। আমরা যে মনোভাব যারা মনের ভিতর পোষণ করতেছি, আমি বলবো আপনারা বোকার রাজ্যে বসবাস করতেছেন। আমাদের বাংলাদেশের ভিতরে কতগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, যেরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর ভর্তি পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদের ভিতর বেশিরভাগ হচ্ছে মাদ্রাসার ছাত্র। আপনি খবর নিয়ে দেখিয়েন। আমাদেরকে মাদ্রাসার শিক্ষার প্রতি মনোভাব বদলাতে হবে। মাদ্রাসার শিক্ষা এখন আল্লাহর রহমতে অনেক উচ্চ লেভেলের। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি মাদ্রাসার শিক্ষার প্রতি আমাদের মনোভাব বদলাতে পারি তাহলে আপনারা আমার সন্তানরা একদিন মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানগুলোকে কখনো বন্দী করে রাখবো না। আমাদের সন্তানগুলোকে সবসময় সাহস দিব, অনুপ্রাণিত করবো, তাদেরকে সবসময় উৎসাহিত করবো। যেরকম ভাবে এই যে বিদ্যুৎ এই বৈদ্যুতিক যে লাইট আছে, এই লাইট যে আবিষ্কার করছে, জানেন আপনারা? এডিসন নামের একজন বিজ্ঞানী। তার সম্পর্কে আপনাদের একটা তথ্য নেই। তিনি স্কুলের ভিতর সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন। তার স্কুলের প্রিন্সিপাল একদিন তার মাকে চিঠি পাঠিয়েছিলেন যে আপনার ছেলে এই মাদ্রাসার সবচেয়ে দুর্বল ছাত্র, আপনার ছেলেকে এই স্কুলে রাখা যাবে না, আপনি আপনার ছেলেকে অন্য স্কুলে ব্যবস্থা করেন। তারপরে তিনি তার মাকে জিজ্ঞেস করেন, আম্মু স্যার আপনাকে কিসের নোটিশ দিয়েছেন? তখন তার মা বলেন, তোমার স্যার বলেছেন তুমি ওই স্কুলের সবচেয়ে ভালো ছাত্র, তোমার জন্য স্কুল যোগ্য নয়, তোমাকে ওই স্কুলের চেয়ে আরো ভালো স্কুলে ভর্তি করাতে হবে। কিন্তু স্যার কি বলছিল, আপনার ছেলে সবচেয়ে দুর্বল ছাত্র, আপনার ছেলে এখানে পড়ালেখা করতে পারবো না আমরা, আপনি আপনার ছেলেকে অন্য ব্যবস্থা করেন। কিন্তু মা কি বলছে, তুমি ওই স্কুলের সবচেয়ে ভালো ছাত্র, তোমার জন্য স্কুল যোগ্য নয়, তোমাকে ওই থেকে ভালো স্কুলে ভর্তি করাতে হবে। এই মার এই চিন্তা আশ্বাসের কারণে তিনি পরবর্তীতে স্কুলের টপার হয়েছেন। এখন তিনি একজন যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছেন। এরকম ভাবে আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি অনুপ্রাণিত করতে পারি, সাহস দিতে পারি, আপনার আমার সন্তান একদিন এরকম মানুষের মতো মানুষ হবে। আমরা সবাই আমাদের সন্তানগুলোকে অনুপ্রাণিত করবো, সাহস দিব। আমরা তো এখন ছোট থেকে আমাদের সন্তানদেরকে বলি যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি এটা পারবে না, ওইটা পারবে না, তোমার থেকে ও ভালো করে। এই ভয়টা আমরা মনের ভিতর ছোট থেকে ঢুকাই দিই। এই কারণে আপনারা আমার সন্তান গ্রহণ করো, ওই ভয়টা মনের ভিতর থাকে যে আমার মা বাবা বলছিল যে আমি এটা পারবো না, ওইটা পারবো না, আমার দ্বারা এটা হবে না। এটা কখনো আপনাদের সন্তানদেরকে বলবেন না। সবসময় আপনারা আপনার সন্তানদেরকে সাহস দিবেন, অনুপ্রাণিত করবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন সফল হবে। আমি শেষে অভিভাবকদের প্রতি একটি আহ্বান করব, আমরা এই প্রতিষ্ঠান সবাই একসাথে সম্পৃক্ত। আপনারা যদি ভালো থাকেন তাহলে এই প্রতিষ্ঠান ভালো থাকবে, আর এই প্রতিষ্ঠান যদি ভালো থাকে তাহলে আপনারা ভালো থাকবেন। আপনারা আপনাদের সন্তান দিয়ে, মাসিক বেতন দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং আমাদের সবসময় সাহায্য সহযোগিতা করবেন।
আমরাও আমাদের সর্বোত্তম চেষ্টা করবো আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। আমি সর্বশেষ এই কামনা করছি আপনারা সবসময় সুখে দুঃখে এই অনুষ্ঠানের সাথে থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন বর্তমালার সুলতান আহমেদ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সোহেল আল আনসারী সাহেব। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।